আপনার ভোটার কার্ডে যদি নামের বানান ভুল থাকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেটি কারেকশান করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভোটার কার্ড অনলাইনে সংশোধন বা কারেকশান করার জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আমাদের ভোটার কার্ড লিখে সার্চ করতে হবে। সার্চ করলে এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ voterseci.gov.in এই পোর্টালের আমাদের ভিজিট করতে হবে। তো এই পোর্টালের লিঙ্কটি দেওয়া রয়েছে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ভিডিও ডেসক্রিপশানেও আমরা এই পোর্টালের লিঙ্কটি প্রোভাইড করব। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দিলে এখানে দেখুন বিহার SIR 2025 এই পপ আপ মেসেজটি আছে। তো আমরা এই ক্রসে ক্লিক করে এটা কেটে দেব। কেটে দিলে এটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল। তো এখানে লগ ইন করতে হবে এবং সাইন আপ দুটো অপশান রয়েছে। তো এই পোর্টালে যাদের আগের থেকে রেজিস্টার রয়েছে তারা কিন্তু লগ ইন করতে পারবে, না হলে নতুন হলে সাইন আপ করতে হবে। তো আমাদের যেহেতু এই পোর্টালে আগের থেকেই রেজিস্টার করা রয়েছে নাম, তো সেক্ষেত্রে আমরা লগ ইনে ক্লিক করব এবং এইখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার এবং যে ক্যাপচা কোডটি রয়েছে, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার ক্যাপচা কোডটি নিচে বসিয়ে আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব এবং ওটিপি বসিয়ে আমরা পোর্টালে লগ ইন হয়ে যাব। তো আমরা এখন ভোটার সার্ভিস পোর্টাল এবং ECI নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে গেছি। তো আমরা যেহেতু ভোটার কার্ড সংশোধন বা কারেকশান করব, তো সেক্ষেত্রে আমরা নিচের দিকে অপশানে চলে যাব। নিচের দিকে এইখানে এলে এখানে দেখুন কারেকশান অফ এন্ট্রিজ এই যে অপশানটি রয়েছে, এখানে কারেকশান অফ এন্ট্রিজ ফর্ম নম্বর 8 এই অপশানটি আমাদের ফিল করতে হবে বা এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে অনলাইনে। তো এখানে ক্লিক করে দিলে এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর সেলফ না আদার ইলেক্টর। তো এখানে অ্যাপ্লিকেশান কার জন্য করছেন, নিজের জন্য না অন্য কারোর জন্য? নিজের জন্য হলে সেলফে ক্লিক করবেন, আর আদার ইলেক্টর হলে আদার ইলেক্টরে ক্লিক করবেন। তো আমাদের ক্ষেত্রে আমরা আদার ইলেক্টরে ক্লিক করে দেব, যেহেতু অন্য কারোর জন্য করছি। এরপর তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি এইখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ভোটার কার্ড নম্বরটি বসানোর পরে সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই ব্যক্তির এখানে পুরো ডিটেলস দেখাচ্ছে। তো এইখানে আমরা নিচের দিকে এসে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে 4টি অপশান রয়েছে। তো আমরা কী জন্য অ্যাপ্লিকেশান করছি, তো এখানে 4টি অপশানের মধ্যে যেহেতু আমরা কারেকশান করব, তাই 2 নম্বর অপশানটি কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এটাই ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে ফর্ম নম্বর 8 অর্থাৎ 8 নম্বর ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আমাদের এটা ফিল করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আবারও আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে এখানে নিচে দেখুন এখানে কিন্তু কি কারেকশান করতে চান, এখান থেকে আমাদের টিক মার্ক দিয়ে সেইটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে কিন্তু টোটাল এতগুলো অপশান রয়েছে, অর্থাৎ নাম, জেন্ডার, এগুলো অনেকগুলি অপশান রয়েছে। নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভস নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এতগুলো আপনারা কারেকশান করতে পারবেন। এবং বলে রাখি একবারে কিন্তু 4টে টোটাল কারেকশান করা যাবে, এর বেশি করা যাবে না। তো আমরা যেহেতু শুধুমাত্র নামটি সংশোধন করব, সেক্ষেত্রে এই নামের জায়গায় অর্থাৎ নেম এইটাই আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে নিচের দিকে আসব। নিচের দিকে এলে এখানে ফার্স্ট নেম এখানে বসাতে হবে এবং লাস্ট নেম অর্থাৎ সার নেমটি বসিয়ে দিতে হবে। তো আধার কার্ড অনুযায়ী বা যে ডকুমেন্টে আপনাদের সঠিক রয়েছে বা সঠিক নামটি যেটা হবে সেই নামটি এইখানে ইংরেজিতে বসিয়ে দিতে হবে এবং অটোমেটিক কিন্তু নিচে বাংলায় হয়ে যাবে টাইপ। তো এরপরে আমরা পদবিটি লিখে নেব। পদবিটি টাইপ করার পরে আমরা নিচে ক্লিক করে দেব। নিচে ক্লিক করে দিলে দেখুন ইউ হ্যাভ ফিল্ড সুমিত্রা মণ্ডল ইন ফর্ম অ্যান্ড সেম ইজ গোয়িং টু প্রিন্ট অন ইয়োর এপিক। তো এই নামটি যেটা আমরা লিখেছি এই নামটি কি ভোটার কার্ডে আসবে? তো এর জন্য ইয়েস করব। তো ইয়েস করে দেওয়ার পরে এখানে আমাদের টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম, অর্থাৎ আমাদের এই যে কাজটি করব এক্ষেত্রে আমরা কোন সাপোর্টিং ডকুমেন্ট দেব সেটা এখান থেকে ফিল করতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। তো
তো এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের লিস্ট রয়েছে। এক্ষেত্রে ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, এরপর রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট এবং বিভিন্ন আলাদা আলাদা এখানে কিন্তু অপশান রয়েছে। আপনাদের ক্ষেত্রে যে ডকুমেন্টটি রয়েছে আপনারা সেই ডকুমেন্টে টিকমার্ক দিয়ে দেবেন বা ক্লিক করবেন। তো এখানে আরও নিচের দিকে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এইগুলোও অপশান রয়েছে। তো আমাদের ক্ষেত্রে আমরা আধার কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আধার কার্ডে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইদিকে রয়েছে আপলোড নেম প্রুফ, অর্থাৎ আমাদের আধার কার্ডের ডকুমেন্টটি এখান থেকে আমরা আপলোড করে দেব। আপলোড করার পরে এখানে জেপিজি ফাইলটি আপলোড হয়ে গেছে সাকসেসফুলভাবে। এরপরে আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে ডিক্লিয়ারেশান ওপেন হয়ে যাবে। তো এখানে আবেদনের তারিখ বা ডেটটি দেখাচ্ছে। এরপরে আমাদের প্লেস, অর্থাৎ যে জায়গার থেকে আমরা আবেদন করছি সেই জায়গার নামটি নিচে বসিয়ে দিতে হবে। সেই জায়গার নামটি আমরা ইংরেজিতে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইর দাগে সাবমিশানে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা নিচে বসাতে হবে। তো আমরা আগে রিফ্রেশ করে নেব, এটাকে পাল্টে অন্য একটা ক্যাপচা কোড আনবো এবং এই ক্যাপচা কোডটি আমাদের সঠিকভাবে এখানে যেহেতু বসাতে হবে, না হলে ভুল হয়ে যাবে ফর্মটি। তো আমরা এখানে দেখে দেখে সঠিকভাবে টাইপ করে নিচ্ছি। টাইপ করার পরে নিচের দিকে এসে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই যে অপশানটি রয়েছে, এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে ফর্ম নম্বর 8-এর প্রিভিউটি দেখাচ্ছে, অর্থাৎ আমরা যেগুলো ফিল করেছি সেইগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব। যেহেতু আমাদের সঠিক রয়েছে সমস্ত ইনফরমেশান, সেগুলো সাবমিটে ক্লিক করব। এরপর রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনি কি নিশ্চিত যে এটা আপনি সাবমিট করবেন? তো আমরা যেহেতু সঠিক রয়েছে সব কিছু, তো আমরা ইয়েস করে দেব। যদি ভুল থাকে তাহলে নো করবেন, ঠিক আছে? তো আমরা এখানে সব ঠিক আছে তাই ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পরে এখানে দেখুন আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং এইখানে আমাদের রেফারেন্স আইডি নাম্বারও বেরিয়েছে। তো আপনারা এই রেফারেন্স আইডি নাম্বারটি নোট করে নেবেন এবং এই রেফারেন্স আইডি নাম্বার দিয়ে আমরা এই আবেদনের স্ট্যাটাসটি চেক করে দেখাবো। তাই আমরা এটা কপি করে নিলাম। কপি করার পরে এই পোর্টালে আমরা আবার চলে এলাম। চলে আসার পরে এখানে একটি অপশান রয়েছে নিচের দিকে, দেখুন উপরের দিকে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে অপশানটি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে রেফারেন্স আইডি নাম্বারটি আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে এখানে পুরো অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি দেখাচ্ছে, কবে অ্যাপ্লিকেশান হয়েছে, কবে সাবমিট হয়েছে, সমস্ত ডিটেলস দেখাচ্ছে। তো এই প্রসেসে কিন্তু ভোটার কার্ড কারেকশানের আবেদন করা যায়।